ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কত সহজ উপায়ে টক দধি ছাড়াও যে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। আমরা সাধারণত ভাবতে পারি না যে দধি ছাড়া বিরিয়ানি রান্না করা যায়। অনেক সময় ঘরে দধি না থাকলে বিরিয়ানি রান্না করা হয় না, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে দধি না থাকলেও কোনো সমস্যা নেই, দধি ছাড়াই কি সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা যায়। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওর মধ্যে যে টিপসগুলি আছে ভিডিও স্কিপ করে দেখলে সেগুলি কিন্তু বুঝতে পারবেন না। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চিকেনগুলিকে লবণ এবং একটু জর্দা কালার মিশিয়ে ভেজে রেখেছি, কিছু আলুও ভেজে নিয়েছি। আমি কিন্তু অনেক ভেজে নিইনি, হালকাভাবে ভেজে নিয়েছি। আমার এখানে হাফ কেজি চিকেন আছে, তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা আছে 1 টেবিল চামচের একটু কম, সেই সাথে আর কিছু মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে কাঁচামরিচ আছে 3-4টি, আর এই কাঁচামরিচের ভিতরে এলাচ আর দারচিনি দিয়েছিলাম। এলাচ আছে 3-4টি, দারুচিনি আছে 2-3টি, আর এখানে যেটা দেখলেন তা হচ্ছে বাদাম বাটা, নারিকেল বাটা, পেঁয়াজ ব্রেস্তা, একটু টমেটো, সব কিছু কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি। রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়েছি 1 টেবিল চামচ, একটু চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণও আছে, মরিচের গুঁড়াও দিয়েছি, আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়েছি, তেজপাতাও দিয়েছি 2-3 টুকরা। এবার সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমি প্রায় 10 মিনিট ধরে সুন্দরভাবে মেখে নিচ্ছি যেন মাংসের ভিতরে মশলাগুলি যায়। এভাবে মেখে নিয়ে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। এখানে একটু লেবু দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গিয়েছি। আমি রেখে দিচ্ছি 30 মিনিটসের জন্য। ফিরে আসলাম 30 মিনিটস পর। আমি চুলায় দিয়ে দিয়েছি মাংসগুলি। আমি এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু জর্দার কালার দিয়ে দিলাম, কালারটা সুন্দর হওয়ার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এখন ঢেকে রাখছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঝোলটা একটু টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি হাফ কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু যথেষ্ট ঘন করে গোলানো হয়েছে। আমি এখানে পাউডার মিল্ক নিয়েছি, পাউডার মিল্ক নিলে স্বাদটা ভালো হয়। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন তলা লেগে না যায়। ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি এখানে 3 কোয়া তেঁতুল দিয়ে দিচ্ছি। আলু বোখরার অনেকটা কাজ করবে। আলু বোখরা দিলে তো স্বাদটা ভালো হয়, যেহেতু আলু বোখরা দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে এই তেঁতুল দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। আর এই তেঁতুলটা যদি বাদ দেন তাহলে কিন্তু ওই স্বাদটা পাবেন না। এখন একটু ঝোলটা কমলে আমার এই মাংসটা রান্না হয়ে যাবে।
মাংসটা একেবারে রেডি হয়ে গিয়েছে বিরিয়ানির জন্য। আমি আর ঝোল কমাবো না, আর একটু নেড়ে চেড়ে দিয়ে রেখে দিব। যখন আপনারা টক দধি ছাড়া বিরিয়ানি রান্না করবেন, দুধটা কিন্তু একেবারেই বাদ দেওয়া যাবে না। দুধটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। এবার আমি চালগুলি ভেজে নিচ্ছি। আমি কিন্তু হাফ কেজি চাল নিয়েছি। আমি এখানে তেল কিন্তু বেশি নিইনি, কারণ মাংসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আছে, তেল দেওয়া হয়েছে। এখন এখানে তেল দিলে কিন্তু অতিরিক্ত তেল তেল হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটি, এলাচ আছে, দারুচিনি আছে, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি চাল দিয়ে দিব। হালকা একটু রং ধরলেই চাল দিয়ে দিব। এবার চাল দিয়ে দিচ্ছি। চালগুলি কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালের ভিতরে কোনো পানি নেই। আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন, চালটা কিন্তু সুন্দরভাবে পানি ঝরিয়ে নেবেন। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চালটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। যখন চাল থেকে সুন্দর একটা শনশন আওয়াজ হবে, তখন বুঝবেন যে এই চাল ভাজা হয়ে গিয়েছে। চালটা সুন্দরভাবে ভাজা না হলে বিরিয়ানিটা কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না, ঝরঝরে হবে না। চাল এই যে ভাজছি, শনশন একটা আওয়াজ হচ্ছে, অর্থাৎ আমার চাল ভাজা হয়ে গিয়েছে। আর আমি একটা রাইস কুকারে কিন্তু পানি গরম দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি নিয়েছি। আমি এখানে রাইস কুকারে রান্না করব। আপনারা ইচ্ছা করলে ফ্রাই প্যান, পাতিল যে কোনো কিছুতেই রান্না করতে পারবেন এই একই উপায়ে। আমি এখান থেকে একটু পানি উঠিয়ে রাখছি। এই পানিতে আমি গুঁড়া দুধ গুলে নিব। আপনারা পাতিলে রান্না করেন বা রাইস কুকারে রান্না করেন, যে কোনো ফ্রাই প্যানে রান্না করেন, এখানে পানির মাপ কিন্তু একই। চাল যতটুকু হবে পানিটা ডাবল হবে। এভাবে চালটা মেপে নিলে, পানিটা মেপে নিলে কিন্তু একেবারেই টেনশন হয় না। এবার এই চালের মধ্যে একটু গলানো বাটার আছে আর পেঁয়াজ বেরেস্তার তেল আছে, সেগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার তেলটা ইউজ করলে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক ভালো হয়, আর ফ্লেভারটা অনেক ভালো আসে। দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। ঘন ছিল, কারণ দুধটা ঘন হলে স্বাদটা ভালো হয়। আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। আমি হাফ কাপ দুধের জন্য হাফ কাপ পানি নিয়েছি, আর সেই সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। লবণও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ফুটে উঠলেই ঢেকে দিব। এবার এই চালটা ঢেকে দিচ্ছি। চালটা 2 ভাগ সিদ্ধ হয়ে গেলে আমি তার ভিতরে মাংস দিয়ে দিব। আমি এখানে একটু ঘিও দিলাম, আর ঘিটা অবশ্যই ভালো ঘি দিবেন, কারণ ভালো ঘি হলে ঘ্রাণটা তো খুব ভালো হয়। ঢেকে দিয়েছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, পানি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি বিরিয়ানির মাংসগুলি দিয়ে দিব। অনেকে চালটা সিদ্ধ হওয়ার পরে বিরিয়ানির মাংসটা মেশান, তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় না। কারণ এই যে পোলাওটার ভিতরে এখনও পানি আছে, যথেষ্ট পরিমাণ পানি আছে। তো এই পর্যায়ে যখন আপনারা মাংসটা দিবেন, আর এই পোলাওয়ের ঝোলের সাথে মাংসের ঝোল, মাংসের স্বাদ মিশে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। অনেকে পোলাও রান্না করে তারপর মাংসটা মেশায়, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না।
আমার সবটুকু মাংস দেওয়া হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে আমি দমে দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিবেন যেন ভাতের সাথে এই মাংসটা সুন্দরভাবে মিশে যায়। সুন্দরভাবে মিশিয়ে না নিলে এই বিরিয়ানির কোথাও মশলা মশলা হবে, স্বাদ হবে না, কোথাও আবার কোথাও স্বাদ হবে। এই জন্য এই কাজটা অনেক সতর্কতার সাথে সুন্দরভাবে করবেন যেন সব জায়গায় মশলাটা পায়। ফিরে আসছি 20 মিনিট পর। আমি একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, আবার আরেকটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। চালটা একটু শক্ত মনে হয়েছিল, যার জন্য আর 5 মিনিট রেখেছি। আপনাদের কাছে যদি মনে হয় চালটা একটু শক্ত আছে, তখন উপর নিচ করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তাহলে যে অংশটা সিদ্ধ হতে বাকি থাকবে সেই অংশটা আবার সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। দেখা যায় নিচের ভাতগুলো একটু নরম হয়ে যায়, উপর দিকেরগুলো কেমন যেন একটু শক্ত শক্তভাবে থাকে। এই জন্য এভাবে নেড়েচেড়ে আপনারা যখন দমে দিয়ে দিবেন তখন কিন্তু পুরো চালটাই সিদ্ধ হয়ে যাবে। আমার বিরিয়ানিটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। এবার একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানি ভাবাই যায় না। এই পেঁয়াজ বেরেস্তার স্বাদ বিরিয়ানিকে বহুগুণে বাড়িয়ে দিবে। আমি কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি, যেটা অফ ক্যামেরায় চলে গিয়েছে। সরিষার তেল, ঘি সব কিছু মিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা এত ভালো হয় যেটা রান্না না করে খেলে বুঝতে পারবেন না। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। আমি তো পেঁয়াজ বেরেস্তা ছাড়া বিরিয়ানি ভাবতেই পারি না। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে ছিল, একটু হার্ড ছিল, যার জন্য এমন দলা দলা মনে হয়েছে, কিন্তু এটা গরম পেয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ উপর থেকে বসিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, ঘি, পেঁয়াজ বেরেস্তা সব কিছু স্বাদ একসাথে মিলে বিরিয়ানিটা যে এতটা ভালো স্বাদ হয়েছে। আর একটু ঢেকে দিলাম ফ্লেভারগুলি বসিয়ে দেওয়ার জন্য এই বিরিয়ানির মধ্যে। এবার ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা দেখতে যে কি অসাধারণ হয়েছে সেটাও তো বুঝতে পারছেন। এবার একটু পরিবেশন করে ফেলি। এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি, যেহেতু তেলে চালটা ভাজা হয়, আবার মাংসের ভিতরেও তেল দিয়ে রান্না করা হয়, যার জন্য তেল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবার আমি পরিবেশন করেছি। কি সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।